কাব্যের গায়ে হলুদের পর তাকে বিয়ের জন্য রেডি করানোর জন্য গিনি তাকে রুমে নিয়ে আসে, কিন্তু তার জন্য রাখা বিয়ের বেনারসিটা তারা খুঁজে পায় না। সবাই বিরক্ত হয়ে ওঠে যে গীতার যে বেনারসিটা অগ্নিজিৎ কাব্যের বিয়ের জন্য দিয়ে গেছিল সেটা মিসিং। কাব্যা বলে, মা আমি বলছি কিছু একটা ঘটছে। গিনি কাব্যাকে বলে যে তুমি এত চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কাব্যা বলে, প্রত্যেক দিন কোনো না কোনো রূপে গীতা আমার সামনে আসছে, আজকে ঘুমটা দিয়ে এসেছিল। তারপর গিনি অগ্নিজিৎকে ফোন করে বলে যে বাড়িতে কোনো কিছুই চুরি হয়নি, শুধুমাত্র বিয়ের বেনারসির শাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না। পদ্ম আড়াল থেকে বলে যে বেনারসি শাড়িটা ঠিক নিজের জায়গায় পৌঁছে গেছে কাব্য দিদিমণি, তুমি যতই খুঁজো আর পাবে না। তারপর শুরু হয় আসল খেলা, যেখানে একদিকে গিনি অন্য একটা বেনারসি পরিয়ে কাব্যকে বিয়ের জন্য রেডি করাতে থাকে, অন্যদিকে গীতার বেনারসিটা পরিয়ে গীতাকেও কনে রূপে সাজাতে শুরু করেছে মেহেক। তারপর গিনি কাব্যকে নতুন গয়না পরায়, কিন্তু লকার থেকে যে গয়নাগুলো চুরি হয়েছিল, যেগুলো আসলে গীতার গয়না ছিল, সেগুলো মেহেক গীতাকে পরাতে থাকে। রতি বলে যে শুধুমাত্র একটাই আফসোস থেকে গেল যে মুখার্জি বাড়ির গয়নাগুলো পরে কাব্যের এই বিয়েটা করতে পারল না। গিনি বলে বিয়েটা হয়ে যাক, তারপর চোরটা খুঁজে বার করব। অন্যদিকে মেহেক আর পদ্ম বলতে থাকে যে আজকে বিয়ের মণ্ডপে বোমা ফাটবে, বেচারি কাব্যের বিয়ের স্বপ্নটা এবারও অসম্পূর্ণ থেকে যাবে। অন্যদিকে কাব্যের বিয়ের দিনে তার সঙ্গে কথা বলার জন্য পঙ্কজ ব্যানার্জি বাড়িতে এলে কিরণ কান্তি আর কৃপান জিনিসটা মোটেও ভালোভাবে নেয় না। তারা পঙ্কজের সঙ্গে তর্ক করতে শুরু করে। কাব্যা এসে পঙ্কজকে বলে যে যে কারণে এসেছেন সেই কাজটা চুপচাপ করে এখান থেকে বেরিয়ে যান, আমার বিয়ের দিনে সময় নষ্ট করবেন না। তারপর পঙ্কজ কাব্যাকে প্রশ্ন করে যে স্বস্তিকের সঙ্গে পাহাড়ে যাওয়ার তার কারণ কী ছিল। কৃপান পঙ্কজকে তাদের পাওয়ারের কথা বললে পঙ্কজ বলে যে তোমরা যতই বড় নেতা হও না কেন আমার কোনো যায় আসে না। তারপর তারা জানতে চায় পঙ্কজ কি বলতে চাইছে। পঙ্কজ বলে যে যেটা বলার সেটা অন্যজন বলবে, তাও আবার বিয়ের মণ্ডপে। গিনি এসে পঙ্কজকে বলে যে কে সেই বলার লোক, আপনি কার কথা বলছেন।